বন্ধুরা, বর্তমানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্ব এখন সবথেকে বেশি। কেননা এখন অনলাইন ট্রানজাকশন করতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তো তোমাদের যাদের এখনো অবধি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই কিংবা যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যারা চাইছো আরেকটা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবে, তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে তোমরা জিরো ব্যালেন্সের মাধ্যমে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবে। এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে যাদের আধার কার্ড প্যান কার্ড দুটো ডকুমেন্টই আছে কিংবা যাদের আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে কোনো ডকুমেন্ট নেই, তারা এই অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করবে এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি। বন্ধুরা, আরেকটা তোমাদেরকে জিনিস বলে রাখি, এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কিন্তু একটা ডিজিটাল এটিএম কার্ড দেওয়া হয়। যেই এটিএম কার্ডটা ইউজ করে তোমরা কিন্তু কোনো ইউপিআই আইডি এটার মাধ্যমে ক্রিয়েট করতে পারবে আর অনলাইন ট্রানজ্যাকশনও করতে পারবে। এছাড়াও এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কিন্তু অনেক ফিচার্স আর বেনিফিটস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, যেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই খুব ধৈর্য সহকারে কিন্তু দেখে নিতে হবে। স্টেপ বাই স্টেপ তোমরা এর মধ্যে দেখে নাও যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করা হয় আর কিভাবে এটার মাধ্যমে কিন্তু ট্রানজ্যাকশন করা হয়। এর মধ্যে বহু রকম কিন্তু ফিচার্স আর বেনিফিটস রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে কোনো টাকাও এর মধ্যে তোমাদেরকে কিন্তু মেনটেন করতে একদমই হবে না। আর উপরন্তু তোমরা এখানে কিন্তু অনেক কিছু ক্যাশব্যাকেরও অফার পাবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারি। প্রথমে আমরা প্লে স্টোর থেকে এয়ারটেলের অ্যাপটিকে ডাউনলোড করে নেব, তারপর আমরা এটিকে ওপেন করে নেব। এরপরে আমাদেরকে এখানে আমাদের 10 ডিজিটের মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। আর এই মোবাইল নাম্বারটা তোমরা সেই মোবাইল নাম্বারই ইনপুট করবে যেটা তোমরা চাইছো যে ব্যাংকের সঙ্গে তোমরা রেজিস্টার করাতে চাইছো। তারপরে সেই মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকে লগ ইন অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এই রকমের একটি ওয়েলকামের পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট তোমাদেরকে একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানটা অনেক টাইমে কী হয়, একটুখানি টাইম নেয়। তারপরে দেখবে তোমাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে একটি শপের পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করে এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকে এরকম তোমরা 4টে অপশন পেয়ে যাবে। তো এখানে দেখো সাইডে যে ম্যানেজের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যানেজ অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তারপরে দেখবে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে দেখবে তোমরা গেট ওয়ালেটের একটি অপশন। প্রথমে তোমাদেরকে এখানে কিন্তু ওয়ালেটটাকে সেট আপ করে নিতে হবে। তো সেই হিসাবেই তোমরা এখানে কিন্তু গেট ওয়ালেট অপশনে প্রথমে গিয়ে ক্লিক করবে। এরপরে তোমরা এখানে দেখবে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে তোমাদেরকে এয়ারটেল মানি ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য এখানে তোমাদেরকে প্রথমে এন্টার করতে হবে নিজেদের ফার্স্ট নেম, তারপরে তোমরা এন্টার করবে নিজেদের লাস্ট নেম, তারপর এন্টার করবে ডেট অফ বার্থ, আর এটা ডেট মান্থ আর ইয়ার হিসাবে তোমরা ইনপুট করবে। তারপর এখান থেকে তোমরা এন্টার করবে এখানে ইমেল আইডি, পিন কোড, তারপরে তোমাদের নিজেদের একটা আইডি প্রুফ এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এই আইডি প্রুফের মধ্যে তোমরা এখানে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি এগুলো যে কোনো কিছুই সিলেক্ট করে নিতে পারবে। তারপরে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ডকুমেন্টের নাম্বার। অর্থাৎ তোমরা যদি এখানে আধার কার্ডটা সিলেক্ট করো তো সেক্ষেত্রে তোমরা আধার কার্ডের নাম্বারটাকে এখানে ইনপুট করে দেবে। তারপর নিচে দেওয়া থাকা যে কন্টিনিউ অপশনটা তোমরা দেখতে পাচ্ছ সেই কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমাদেরকে এখানে একটি এমপিন সেট করে নিতে হবে। তো প্রথমে ক্রিয়েট এমপিএনের জায়গাতে তোমরা যে কোনো 4টে ডিজিটের কোনো পিন তোমরা সেট করে নেবে। তারপরে সেই পিনটাকেই তোমরা আবার এখানে কনফার্ম পিনের জায়গাতে রিএন্টার করে ডান অপশনে গিয়ে ক্লিক করে দেবে। ডান অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখো তোমাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটাকেই তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে নিয়ে নিচে দেওয়া থাকা কনফার্ম অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে দেখো তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের লেখা থাকবে যে কংগ্রাচুলেশনস রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে দেখো কিছু তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবে যে এখানে ওয়ালেট লিমিট কত থাকবে, তারপর এখানে কি কি অফার থাকবে, তারপর কি কি তোমরা করতে পারবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। তারপর নিচে দেওয়া থাকা যে এক্সপ্লোরের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই এক্সপ্লোর অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এখানে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাবে ওপেন ব্যাংক অ্যাকাউন্টের একটি অপশন। এই ওপেন ব্যাংক অ্যাকাউন্ট অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে।
তারপরে দেখো এখানে ডকুমেন্ট সাবমিশনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের প্রথমে নিজেদের আধার কার্ডের নাম্বার ইনপুট করতে হবে, তারপরে তোমাদেরকে ইনপুট করতে হবে নিজেদের প্যান কার্ডের নাম্বার। আর আরেকটা জিনিস বলে রাখি, যদি কারো প্যান কার্ড না থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা নিয়ার বাই যে এয়ারটেলের অফিস থাকবে সেই অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করবে। সেখান থেকে তোমাদের অবশ্যই প্যান কার্ড ছাড়া কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, ওখান থেকে তোমাদেরকে অ্যাসিস্ট্যান্স করে দেবে। আদারওয়াইজ কিন্তু কোনো অপশনে নেই অনলাইন থেকে উইদাউট প্যান কার্ডে কিন্তু এই অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার। তো সেক্ষেত্রে তোমরা প্রথমে এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে, তারপর এখানে প্যান কার্ডের নাম্বার ইনপুট করবে, তারপর নিচে দেওয়া থাকা চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমাদেরকে নিজেদের ডিটেলসটাকে ইনপুট করতে হবে। প্রথমে তোমাদেরকে দিতে হবে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তারপর এখান থেকে তোমাদের ইনপুট করতে হবে ইমেল আইডি, তারপরে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের প্রফেশন, তারপরে সিলেক্ট করে নিতে হবে অ্যানুয়াল ইনকাম। তারপর এখানে তোমরা সিলেক্ট করবে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, যেটা সেটাকে আধার কার্ডের সঙ্গে ইকুয়াল আছে হ্যাঁ না ইয়েস ও নো অপশনটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা এখানে নিজেদের হাউসের নাম্বার, লোকালিটি, পিনকোড, স্টেট, সিটি এগুলো কিন্তু সিলেক্ট করে নেবে। আর যদি এটা আধার কার্ডের সঙ্গে ইকুয়াল আসে তো সেক্ষেত্রে তোমরা এখানে আধার কার্ডের ডিটেলসটাকে ইনপুট করে দেবে। আর যদি অন্য লোকেশন থাকে তো সেই হিসাবেই তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমাদেরকে ফিল করতে হবে তোমাদের নমিনি ডিটেলস, আর এটা কিন্তু ম্যান্ডেটারি বা এটা কিন্তু করে রাখা উচিত। তো নমিনি ডিটেলসের জায়গায় তোমরা এখানে নমিনি নাম সিলেক্ট করবে, তারপর তোমরা দেবে ডেট অফ বার্থ, আর তারপরে নমিনির সাথে তোমাদের কি রিলেশন সেটাও তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা সিলেক্ট করে নেবে নমিনির অ্যাড্রেস, আর এই নমিনির অ্যাড্রেসটা আধার কার্ডের সঙ্গে ইকুয়াল আছে কিনা সেটা ইয়েস অর নো তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে সেই একইভাবে আগের মতো এখান থেকেও তোমরা নমিনির সমস্ত কিছু অ্যাড্রেস যেটা ডিটেলস তোমরা এখান থেকে ফিল করে নেবে। যেমন এখানে হাউসের নাম্বার বা ডিটেলস যেগুলো, লোকালিটি, পিনকোড, স্টেট, সিটি সিলেক্ট করে নিয়ে তারপর নিচে দেওয়া থাকা তোমরা সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমাদেরকে কিন্তু একটা ফেসের আইডেন্টি ভেরিফিকেশন চাইবে। তো এখানে তোমাদেরকে কিছু রেকর্ডিং অ্যালাউ চাইবে প্রথমে ফোনে, এরপরে তোমাদেরকে নিজেদের ফেসের একটি ফটো দিতে হবে। তো এখানে ক্লিন ব্যাকগ্রাউন্ড আর কোনো রকম চশমা ছাড়া কিন্তু তোমাদেরকে ফটোটা দিতে হবে। তো নিচের অপশনে ক্লিক করার পরে এখানে তোমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে জাস্ট কিছুক্ষণ একটু লোডিং নেবে। তারপরে লোডিং নেওয়ার পরে দেখবে একটি ক্যামেরার ফেস এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে তোমরা নিজেরা ফেসটা ক্যামেরার মধ্যে নিয়ে আসবে, তারপর দেখবে এটা অটোমেটিকলি এটা তোমাদের ফটোটা ওখানে কিন্তু নিয়ে নেবে। তারপর এখানে দেখো ভিডিও ভেরিফিকেশনের একটি পেজ ওপেন হয়ে যাবে, আর এখানে নিচে দেওয়া থাকা যে শিডিউল নাও অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, শিডিউল নাও অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। শিডিউল নাও অপশনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এয়ারটেলের তরফ থেকে একজন এক্সিকিউটিভ তোমাদের কাছে কল করবে, আর এই কল করার পরে তোমাদের যত অরিজিনাল ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড যেগুলো তোমরা এখানে সাবমিট করবে সেই ডকুমেন্টগুলোকে কিন্তু ভেরিফাই করতে হবে। দেখো আমার কাছে যেমন এরকম কল এলে কিন্তু এইরকমই একজন ভিডিও কলের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলবে ডাইরেক্টলি, আর একটা টাইম আর ডেট কিন্তু তোমাদেরকে শিডিউল করে নিতে হবে। সেই শিডিউল টাইম আর ডেটে কিন্তু এইভাবে কোনো এক্সিকিউটিভ তোমাদেরকে কল করবে, আর তোমাদের কিন্তু ডকুমেন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পরেই ইমিডিয়েটলি তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর ওই অ্যাকাউন্ট থেকেই তোমরা তারপরে সেটা কোনো ইউপিআই আইডি ক্রিয়েট করতে পারবে, তারপর কোনো ট্রানজ্যাকশন করতে পারবে। তো এই কেওয়াইসি ভিডিও ভেরিফিকেশনের পরে দেখো তোমরা যখন এই মেন পেজটাতে যাবে এখানে দেখো তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের কিন্তু এখানে অ্যাড মানির একটি অপশন পাবে। এই অ্যাড মানি অপশনে গিয়ে ক্লিক করলে এখান থেকে তোমরা নিজেদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স অ্যাড করে নিতে পারবে। তবে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু কোনো মেনটেন্যান্স চার্জেস কিন্তু নেই, কোনো রকম মানে 1 টাকাও তোমরা এখানে মেনটেন করতে পারো, ওটা কোনো ব্যাপারই নয়, বা 0 টাকাও থাকতে পারে, সেটা কোনো অসুবিধাই হবে না। তবে তোমরা যদি এখান থেকে লেনদেন করো অনেক কিছু বেনিফিট আর সুযোগ সুবিধা পাওয়া যায়, যেটা তোমরা কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সাইটে গিয়ে চেক করে নেবে। এবারে তোমরা এখানে নিচে দেখো একটি ডেবিট কার্ডের অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই ডেবিট কার্ড অপশনে যখনই ক্লিক করবে দেখতে পাবে একটি ডিজিটাল ডেবিট কার্ড। এই ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এটার মাধ্যমে ইউপিআই পিনও তোমরা ক্রিয়েট করে নিতে পারবে, অনলাইন থেকে ট্রানজ্যাকশন করতে পারবে, বা তোমরা যে কোনো এটিএম থেকেও ট্রানজ্যাকশন করতে পারবে। বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট তোমরা খুব ইজিলি ঘরে বসে কিভাবে খুলে নিতে পারবে। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে অ্যান্ড শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।